বিশ্বনবীর আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারা দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহর। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন, এখানে মসজিদের খতিব আছেন কারা কারা? দেখি একটু হাত তোলেন, গুণে শেষ করা যাবে না, অনেক খতিব। আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো। এই যে যিকরুল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়। এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেওয়াও, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ করা রাকাত, কিন্তু জুমার দিন ফরজ করা রাকাত। 2 রাকাত কমাইলো কেন? খুতবা। সুবহানাল্লাহ কইবেন না?